প্রিয় যুবকদেরকে বলছি, যারা এই দেশটাকে ভালোবাসো তাদের জন্য বলছি, যারা বলেছিলে বুকের ভিতর দারুণ ঝড়, বুক পেতেছি গুলি কর, যারা বলেছিলে দিল্লি না ঢাকা, যারা জিজ্ঞেস করেছিলে গোলামি না আজাদি, এই কথাগুলো যারা এই জাতির কানে পৌঁছে দিয়ে নিজের বুকটা পেতে দিয়ে বুলেট বরণ করে হলেও স্বৈর শাসকের পতন এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের শোষণ পীড়ন থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছ, তোমাদের জন্য আমার নসিহত হলো, আগামীর শুধু কি রক্তই দিবে নাকি এই দেশটাকে শান্তময় করার জন্য একবার ঝুঁকি নিয়ে হলেও সত্যিকার অর্থে সোনার বাংলা বানানোর জন্য, সত্যিকার মানবতার কল্যাণের জন্য আর একটিবার আল্লাহর কোরআনকে বিজয়ের জন্য নামবে, ঠিক কিনা বলো? শুনুন, সময় বারবার আসে না। যে বেটা চেয়েছিল একটা সোনার বাংলা বানাতে, সেই বলে গেছে সবাই পায় তেলের খনি, স্বর্ণের খনি, আর আমি পেয়েছি চোরের খনি, ঠিক কিনা? আমার চারপাশে চাটার দল, আমি ভিক্ষা করে বিদেশ থেকে যা কিছু আনি সব চোরগুলাই খাইয়া উজাড় করে দেয়, ঠিক কিনা বলেন? চুরির সাথে ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জেনা, ধর্ষণ, ব্যভিচার যুক্ত হয়েছিল। বিদেশে অর্থ পাচার, দিনের ভোট রাতে দেয়া, নির্দোষ মানুষদেরকে জেলে দেওয়া, অন্যায়ভাবে মানুষকে আয়না করে ঢুকাইয়া জীবন থেকে জীবনী শক্তি বের করে দেয়া, কেবলমাত্র দেশপ্রেম এবং কোরআনের পক্ষে কথা বলার অপরাধে পিটিয়ে পিটিয়ে রিমান্ডের নামে শরীর থেকে গোশতগুলো হাড্ডি থেকে আলাদা করা, গুম খুন থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনের সাথীদেরকে ফাঁসির মঞ্চে, ফাঁসির রশিদে পর্যন্ত ঝুলিয়ে গোলামিত্বের অর্থহীন মালা গলায় পরার জন্য পাগল পারা ছিল এই শতাব্দীর সবচেয়ে জঘন্য হিটলার মহিলা, ঠিক কিনা বলে? শুধু তাই না, এরপরেও কি আমাদের কল্যাণ হলো? ওরা তো চলে গেল, দুর্নীতি বন্ধ হয়েছে, খুন খারাপি বন্ধ হয়েছে, দেশের টাকা কোথায় যায় তা তো এখন জানিও না। মানুষের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। এজন্য আজকের আলোচনার আলোচ্য বিষয়, পরবর্তী দিনে কোরআন সুন্নাহর আলোকে আমাদের করণীয় কি? কষ্ট হবে কথাগুলো শুনতে। ইতোমধ্যে আপনাদের উদ্দেশ্যে জ্ঞান গর্ভ কথা বলে গেছেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান সাহেব সিলেট। খুব সুন্দর কথা বলেন তিনি, অত্যন্ত প্রাজ্ঞ আলিম, সিলেটের মানুষের প্রিয় মানুষ। কথা বলেছেন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুন বলি আমিন। খুব সুন্দর কথা বলেন, কিন্তু কষ্ট পেয়েছি আমি, কারণ তিনি সিলেটের সন্তান, আমাকে খুব ভালো জানেন, আমিও প্রচণ্ড স্নেহ ভালোবাসা মায়া করি। এই 5 মিনিটের ব্যবধানে আমার সাথে দেখা না করে চলে গেছে, আমার কলিজাটার মধ্যে একটা খোঁচা লেগেছে। একটু দেখা হওয়া উচিত ছিল। তাতে কি হয়েছে? বয়ান থাকবে কিয়ামত পর্যন্ত, তুমি সুপারিশ করতে যেও না। আমি আসছি সেই ঢাকা থেকে, আমার বাড়ি পটুয়াখালী, আমি কি সিলেটে এসে তার দেখার কামনা করতে পারি না? 5 মিনিট কারণ 10 মিনিট দেরি হবে, আধা ঘন্টা দেরি হবে। আজকের যে মাহফিলে ভাই গেছেন, 100 মাহফিল এক জায়গায় করলে জামাল উদ্দিনের মহব্বতের সমান হবে। তো কি হলো তাহলে? আমি ভেবেছিলাম এখানে দেখা হবে, নয়তো ভাইয়ের সাথে আমার দেখা পথে হলেও, যে পথে আমি এসেছি তিনি আগাইতেন ওই পথে। তুমিই তো বলেছিলা ছাত্র ভাই, তুমি বলছো না যে ভাই বের হয়েছে মানে তিনি 3 কদম আগাই গেলেই আমার সাথে পথে দেখা হয়ে যায়। এর মানে আন্তরিকতার ঘাটতি আছে। আমি তোমাদের কাছে নালিশ দিয়ে গেলাম, এটা তাকে পৌঁছাইয়া দিও। এটা একের সমষ্টিগত এহতেসাব। তুমি যা বলো আর না বলো, আমার এলাকায় গেলে আমি এমনটা করতাম না। তবুও নিরন্তর শুভকামনা ভাইয়ের জন্য। আল্লাহ তার বক্ষ এবং তার কণ্ঠকে আল্লাহর কোরআনের জন্য আরো বড় করে দিন, বলেন আমিন। কথা বলেছেন মাওলানা হোসাইন আহমদ সুমন তুবাগি,
মাওলানা কারি মামুনুর রশিদ জুড়ি, আল্লাহ তাআলা সকলের কথাগুলো কবুল করুন, আল্লাহ তাআলা সকলের নেক হায়াত দান করুন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন তোমরা সৎ লোকের সাথী হয়ে যাও। জোরে বলেন কার? সৎ লোকের সাথী হও। এবার কোরআনের আয়াত লন। আপনারা জানেন আমার আলোচনার তবিয়তি হচ্ছে এরকম, আমি শ্রোতাদেরকে খুব কষ্ট দিই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সূরা তাওবা আয়াত নম্বর 119, কোরআনের 9 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আমার দিকে তাকান, হে ঈমানদারগণ, নারী হও কিংবা পুরুষ, যুবক হও যুবতী, কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়ো কিংবা মাদ্রাসায় পড়ো, কৃষক শ্রমিক জনতা হও কিংবা হতে পারো তুমি বেকার, অথবা হতে পারো পুলিশ, র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, হতে পারো সেনা, নৌ বিমান বাহিনী, হতে পারো তুমি পেশাজীবী কিংবা সাংবাদিক, কলামিস্ট কিংবা ডাক্তার, হতে পারো তুমি নার্স, অথবা হতে পারো রাজমিস্ত্রি, হতে পারো গাড়ির ড্রাইভার কিংবা হতে পারো অটো চালক, হতে পারো গৃহিণী কিংবা হতে পারো বৃদ্ধা, অথবা শাশুড়ি কিংবা পুত্রবধূ, তুমি ছেলে হতে পারো, গার্মেন্টস কর্মী হতে পারো, যেই হও না কেন, যদি ঈমানদার হও। শর্ত কয়টা? একটা। যদি ঈমানদার হও তাহলে আমি তোমাদেরকে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার নারী পুরুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সৎ লোকের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। কোন লোকের? সৎ লোকের সাথী হও। আলোচনাটাকে আমি খুব ছোট্ট করে নিয়ে আসব, কিন্তু আজকের এই আলোচনা থেকে পরবর্তী করণীয় আপনাকে এখনই সিলেক্ট করতে হবে। যেহেতু আমি কোরআন থেকে কথা বলছি, কোরআনের বাইরে চলার কোনো সুযোগ একজন মুমিনের নাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাকে ভয় করো ঈমানদারেরা, এবং কোন লোকের সাথী হও? সৎ লোকের সাথী হও। সমাজের মধ্যে সব মানুষ অসৎ না, কিছু সৎ লোক আছে, ঠিক না বলেন? সব মানুষ চোর না, অনেক ভালো মানুষ আছে। সমাজে ধর্ষক থাকতে পারে, কিন্তু সব লোক ধর্ষণকারী না। সমাজে মিথ্যাবাদী থাকতে পারে, কিন্তু অনেক ভালো মানুষ আছে যারা জীবনে একটা মিথ্যাও বলে না, ঠিক না বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ হলো, যারা ভালো আছো তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। চোরগুলাকে এক সাইড করে ফেলো, গুন্ডাগুলাকে এক সাইড করে ফেলো, ডাকাতদেরকে এক সাইড করে ফেলো, মিথ্যুকদেরকে এক সাইড করে ফেলো। যারা সত্যবাদী তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাও। তার কারণ ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি যদি সত্যবাদীদের সাথী হও তাহলেই সমাজ দাঁড়িয়ে যাবে। আর যদি তুমি আমাকে বিশ্বাস করো, আমাকে ভয় করো, এরপরেও যদি তোমরা ঐক্যবদ্ধ না থাকো, সাথী না হও সৎ লোকের, তাহলে তোমার এই ঈমান টিকবে না। তার কারণ কি? এদিকে তাকান। একদিকে আল্লাহ তাআলা বললেন আমাকে ভয় করো ঈমানদারেরা, তাহলে এক নম্বরে ওই ব্যক্তির দুইটা অ্যাসেট অলরেডি আছে। এক নম্বরে সে ঈমানদার, দ্বিতীয় হচ্ছে আল্লাহকে কি করবে? ভয় করবে। এখন এই ঈমান আনতে হলে আপনার 5টা জিনিসের উপর বিশ্বাস করতে হয়। এক নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আপনি নামাজ পড়লেন, এরপর রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, ঠিক না? তাহলে ঈমান, এরপর কালেমার পরে কি? নামাজ, তারপরে রোজা, তারপর হজ, তারপরে যাকাত। তাহলে ঈমানের স্তম্ভ কয়টা? ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তাহলে এই যে 5টা খুঁটি তুমি আমার উপরে ঈমানের আলোকে দিলা, এরপরে তুমি এই ফাউন্ডেশন যে গাড়লা 5টা খুঁটি, এই 5টা অর্থাৎ কালেমা, তোমার ঈমান, তোমার তাকওয়া, তোমার নামাজ, তোমার হজ, তোমার যাকাত, তোমার রোজা, এইগুলো যদি ঠিক মতো রাখতে চাও তাহলে কি করবে? সৎ লোকের সাথী হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদেরকে
আল্লাহকে ভয় করতে এবং সৎলোকের সাথী হতে। এখন আপনি সৎলোকের সাথী হবেন কেন? আমরা বলি না আল্লাহর আইন চাই সৎলোকের, এই যে ভাই স্লোগান দিচ্ছে আল্লাহর আইন চাই সৎলোকের শাসন চাই। এখন সৎলোক সমাজে আছে, সৎলোক প্রকাশিত হয়েছে। মন্ত্রী ছিলেন, 2 জন মন্ত্রী ছিলেন, একটা পয়সাও দুর্নীতি করে নাই। এরা কি সৎলোকের মধ্যে পড়ে না নাকি? আগামী পার্লামেন্টে আল্লাহ যতজন চান তাদেরকে আল্লাহ তাআলা পূর্ণ বিজয় দিতে পারেন, অথবা যতটুকু চান। বলে গেলাম এই দলের লোকেরা এমপি হবে, মন্ত্রী হবে, কিংবা মেম্বার হবে, চেয়ারম্যান হবে, উপজেলা চেয়ারম্যান হবে, একটি পয়সাও দুর্নীতির কোনো প্রমাণ কোনো মায়ের সন্তান ইনশাআল্লাহ দেখাতে পারবে না। আমি আগাম বলে গেলাম, কোনো মাদকের সাথে সংশ্লিষ্টতা পাবেন না, অবৈধ অস্ত্রের সাথে তাদের সম্পর্ক থাকবে না, কোনো নারীর ইজ্জত লুণ্ঠন করেছে, কোনো মায়ের আঁচল ধরে টেনেছে, কোনো বোনের দিকে তাকিয়ে চোখ টিপ দিয়েছে, এই রকম কোনো প্রমাণ কোনো মায়ের সন্তান ইনশাআল্লাহ দেখাতে পারবেন না। বলে গেলাম আগেই, টেন্ডারবাজি, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি, রাস্তাঘাটের টাকা খেয়ে ফেলা, জনগণের মাল লুণ্ঠন, আত্মসাৎ করা, সম্পদ দিয়ে নিজের বাড়ি করা, এই ধরনের কোনো প্রমাণ আপনারা দেখাতে পারবেন না। আগেই বলে গেলাম, এরপরেও যদি আমাদের চোখ না খুলে, তাহলে এই জাতির জন্য করুণা আর কবে হবে? আল্লাহর দয়া থেকে আমরা মাহরুম হয়ে যাব। তাহলে প্রিয় ভাইয়েরা খেয়াল করুন, আপনারা যখন কোনো বাড়ি করেন, যেমন ইমানের এই ফাউন্ডেশন যখন আমরা দিলাম, এই ফাউন্ডেশন রক্ষা করার জন্য চারপাশে আপনারা যেমন একটা বিল্ডিং করেন, অনেক বিশেষ করে সিলেটে অনেক ভাইয়েরা শখ করে বহুতল ভবন করেন, খুব ডিজাইন করে আন্তর্জাতিক মানের এরকম অনেক বিল্ডিং বানান। আলহামদুলিল্লাহ, সামর্থ্য আছে, এটা করবেন। এখন আপনারা যখন বিল্ডিং বানান, তার আগে সয়েলটা টেস্ট করেন, তাই না? মাটি পরীক্ষা করেন। তারপরে বিল্ডিংয়ের ওই মাটির নিচে যাওয়া পিলারগুলোকে, স্তম্ভগুলোকে, বেনাগুলোকে, বেনা মানে খুঁটি, বেনা মানে স্তম্ভ, বেনা মানে ফাউন্ডেশন, বেনা মানে পিলার, এই পিলারগুলোকে রক্ষা করার জন্য আপনারা চারপাশে স্বাভাবিকভাবে পাইলিং করেন। আমার কথা বুঝে আসতেছে আপনাদের? পাইলিং করলে আপনার এই ফাউন্ডেশনগুলো কি পায়? শেল্টার পায়, নিরাপত্তা পায়, অন্য চাপ থেকে এরা সেফ থাকে, ঠিক না? ফলে আপনার বিল্ডিং কি হয়? মজবুত থাকে, পার্মানেন্সি বেশি থাকে, ঝুঁকি কম থাকে, দোষে পড়ে না। ঠিক তেমনি আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা ঈমান আনলা, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। এরপর বললেন, আমি আল্লাহকে তাকওয়ার নীতি অবলম্বন করো। এরপর বললেন, এই যে ঈমান আনলা, ঈমানের যে পিলারগুলা গাড়লা, তাকওয়ার যেই ফাউন্ডেশন তোমরা দিলা, এইটা একটাও টিকবে না যদি চারপাশে যেমন পাইলিং না করলে মূল ফাউন্ডেশন নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে, ঠিক তেমনি ঈমান এবং তাকওয়া নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে যদি আপনি অসৎ লোকের সাথে মেলামেশা করেন, অসৎ লোকের সাথে ওঠা বসা করেন, আপনি যদি অসৎ সঙ্গের সাথে কখনো লেনদেন করেন। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওই পাইলিংয়ের কাজ করবে সৎ লোকের সঙ্গী হওয়ার মাধ্যমে, ফলে তোমার মূল ফাউন্ডেশন আর নষ্ট হবে না। ভালো করে কথাগুলো বুঝুন। আপনি নামাজ পড়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যদি আপনি কোনো গাঁজাখোরের সাথে বন্ধুত্ব করেন, ও তো নামাজ পড়েছে কিংবা পড়ে নাই, নামাজ পড়ার পরে দোস্তকে কল দিলেন, কিরে কাল্লা কেমন আছো, তাড়াতাড়ি আয়, আমি নামাজ পড়ে এখন ওযুর সাথে বের হয়েছি, আসরের নামাজ পড়ে। ও আইসে গেছে, প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করেছে, সিগারেটের মধ্যে গাঁজা ভরা, আর এক পকেটের মধ্যে দিয়ে আসলাই। আপনি যদি সিগারেট নাও খান, তারপরে ও যখন সিগারেট গাঁজা সহ ধরাইবে, দুর্গন্ধ আপনার নাকে আসবে কি আসবে না? একদিন, 2 দিন, 3 দিন যাবে, চতুর্থ দিন কইবে, দোস্ত ঘেরানটা তো খারাপ লাগে না, আমার একটু দেওয়া যায়, কয় একটা টান দিয়ে দেখ কি হইবে তাতে। আর এক টান দিয়েছে, পরের দিন 2 টান, পরের দিন 3 টান, টানতে টানতে শেষ পর্যন্ত মহা টানে পড়ে যাবে, ঠিক কিনা? আপনি তাহাজ্জুদ গোজার ছাত্র, কিন্তু যেই ছেলেটার চরিত্র খারাপ, আপনি যদি তার সাথে ওঠা বসা করেন, এক পর্যায়ে দেখবেন আপনার চরিত্রেরও 12টা বাজার আশঙ্কা আছে না নেই?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদেরকে বলতেছেন, শুধুমাত্র ঈমান আনলে হবে না, আর আমি আল্লাহরে ডরাইলে হবে না, বরং তোমরা সৎ লোকের সাথে থাকবা। অতএব সৎ লোকের সঙ্গী যদি হয়ে যাও দেশের মানুষেরা, তাহলে আলমারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে সে তার সঙ্গী হয়ে পরকালে জান্নাত কিংবা জাহান্নামী হবে। বলেন আল্লাহু আকবার। এবার খেয়াল করুন, সৎ লোকের সঙ্গী হও। সৎ লোক যদি হয়, আমার রাষ্ট্রের মধ্যে খনিজ সম্পদ আছে, আমার দেশে মানব সম্পদ আছে, আমার দেশের মধ্যে অর্থনীতির প্রচুর সম্ভাবনা আছে, সমুদ্র সম্পদ আছে, পানি সম্পদ আছে, পাহাড় সম্পদ আছে, বৃক্ষ সম্পদ আছে, পশু সম্পদ আছে, আমার দেশের মধ্যে ঈমানের সম্পদ আছে। কিন্তু সৎ মানুষগুলো আমাদের নেতা না হওয়ার কারণে সৎ মানুষ যারা চায় তারাও যেমন মুশকিলে থাকে, আর কিছু কিছু মানুষ সৎ হইতে চাইয়াও সৎ থাকতে পারে না। যেমন কোনো ব্যক্তি মসজিদের জন্য 10 টন গম পাইছে, যেমন আপনাদের এই খানবাড়ির মসজিদের জন্য সরকারি বরাদ্দ কয় টন গম? 10 টন। এখন 10 টন গম সারাইতে গেছেন আপনি উপজেলা চেয়ারম্যানের কাছে, আপনারা বলুন তো দেখি, এমনিতে দিবে না কিছু ঘুষ দেওয়া লাগবে? এই 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 54 বছরের অভিজ্ঞতা বলেন মুরব্বীরা, ঘুষ দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। আচ্ছা, গেল এইটা। এখন আপনি ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানকে কিছু দেওয়া লাগে না নাকি? আচ্ছা, আপনার ছেলে পুলিশে চাকরি হয়েছে, পুলিশ ভেরিফিকেশনের জন্য আপনার বাড়িতে আসছে, আপনার ছেলে ভালো, আপনার ছেলে সৎ মেধাবী, আপনারা বলেন এরপরও পুলিশের কিছু টাকা দেওয়া লাগে কি লাগে না? কথা বলেন না কেন? আপনি এদেশের নাগরিক হওয়ার পরেও, আরে হজে যাবেন পাসপোর্ট করতে গিয়ে তারপরেও ঘুষ দেওয়া লাগে কি লাগে না? আরো বেশি। এইটা আমার ভাই সুন্দর কথা বলছে। এবারে আপনি আসেন, আপনার মেয়ে আপনি বিয়ে দিচ্ছেন, এরপরেও যদি দেখা যায় সরকার বলছে মেয়ের বয়স 18, কিন্তু ভালো একটা ছেলে পাইয়ে গেছেন, ছেলে ভালো সৎ, এখন এই আইন কেন হইল আল্লাহ ভালো জানেন, যে আমার মেয়ের বয়স 16, সে ম্যাচিউরড হয়েছে, অ্যাডাল্ট, আমি চাইলে তো তাকে বিয়ে দিতে পারি। এখন আমার দেশের সরকার আমার মেয়ের সতীত্বের নিরাপত্তাও দিল না। অপরদিকে তাহলে সরকার যদি, আমি যদি সরকারি আইনের কারণে বিয়ে না দিতে পারি, তাহলে আমার মেয়ে যদি, কোনো মেয়ে যদি ধর্ষিতা হয় কিংবা জেনায় লিপ্ত হয়, তাহলে সরকারের উচিত এই 18 বছর পর্যন্ত ওই জান এবং মালের সতীত্বের পুরো নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, ঠিক কিনা বলেন? তুমি মেয়েদের সতীত্বের নিরাপত্তা দিলা না, সে ধর্ষিতা হবে না, সে জেনায় লিপ্ত হবে না, এই কাজও করতে, এই কাজ যে তুমি নিরাপত্তা দিবে এটাও পারলে না, অপরদিকে আমার মেয়েকে বিয়েও দিতে দিলে না, তাহলে তোমার এই আইন বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়। আমার কোশ্চেন, আমি যদি আমার মেয়েকে বিয়ে দিতে যাই বয়স 17, সাথে সাথে দেখা যাবে যে পুলিশ এসে গেছে, আমার মেয়ে আমি বিয়ে দিতে পারছি না, এরপরে কি হলো? তখন যদি আবার 10,000 দিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু হয়ে গেছে। বিয়ে ছিল কি হারাম কাজ না হালাল কাজ? হালাল কাজ। বিয়ে ছিল হালাল কাজ, অথচ আপনি বিয়ে দিতে পারেন নাই। এখন বিয়েটাও দরকার, এমন ভালো ছিল, অনেক সময় তো জোটে না, আপনারও পছন্দ হয়েছে, ছেলের বাবা মা, ছেলেও রাজি, তখন 10,000 দিয়ে, তাহলে কাজটা ছিল ভালো, কিন্তু মাঝখানে ভালো কাজ করতে গিয়ে দিয়ে দিলেন কি? ঘুষ, হারাম। এখন আপনারা বলেন হজে যাইতেও গেলেও ঘুষ দেওয়া লাগে, মসজিদ বানাইতে, আচ্ছা অনেক মাদ্রাসা বানাইছেন, মাদ্রাসা বানিয়ে আপনারা এমপিও করান, আচ্ছা বলেন টিচারদের এমপিও, মাদ্রাসার এমপিও হতে হলে ঘুষ দেওয়া লাগে কি লাগে না? আচ্ছা, তাহলে ঘুষ দেওয়া কি গুনার কাজ, সওয়াবের কাজ না গুনার কাজ? আর মাদ্রাসা করা কি গুনার কাজ না সওয়াবের কাজ? তা সওয়াবের কাজ করার পরেও গুনাহ না দিয়া, গুনাহ না কইরা সওয়াবের কাজ করা যায় না। তার কারণ যারা ওই যে দেশটা চালায় যারা, তারা হইল অসৎ। ওই অসৎ লোকে দেশ চালানোর কারণে আপনি সৎ কাজ সততার সাথে করতে পারতেছেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যদি সৎ চাও, তাহলে সৎ মানুষ দেশের মধ্যে যারা আছে, যারা সৎ এবং সততার সাথে জীবন যাপন করে, তাদেরকে নেতা বানাইয়া দাও। তাহলে তোমার এইভাবে পাইলিং এর কাজ হবে, ফলে কোনো গুনাহ ঠেইলা তোমার যে ঈমান,
কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাকওয়া এই ফাউন্ডেশন নষ্ট করে দিতে পারবে না। সুতরাং তোমরা তাকওয়ার নীতি অবলম্বন করো, আমি আল্লাহকে ভয় করো, আর তোমরা সৎ লোকের সাথী হয়ে যাও। সবাই বলেন আলহামদুলিল্লাহ। কি বুঝলেন? এবার খেয়াল করুন, কষ্ট হচ্ছে না তো? সৎ লোকের সাথী হইতে গেলেন হযরতে আসিয়া রাদিয়াল্লাহু আনহা। হাজার উদাহরণ, আমি দুই একটা বলে শেষ করব। এতদিন পর্যন্ত ফেরাউনের সাথী ছিলেন। ফেরাউন সৎ লোক না অসৎ লোক? অসৎ লোক। এটা আসিয়া রাদিয়াল্লাহু আনহা জানেন কি জানেন না? অবশ্যই জানেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখতে পেলেন আমার পালন করা, তিল তিল করে গড়ে ওঠানো আমার ছোট্ট মুসা এখন বড় হয়ে গেছে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমার মুসা একটু বড় হয়েছে, আমার মুসা অ্যাডাল্ট হয়ে গেছে। এখন আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দাওয়াত পেলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, সাথে সাথে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ফিরাউন দেখতে আছে, এই কালেমার অর্থ হলো সৎ লোকের সাথী হয়ে যাচ্ছে। এই কালেমার অর্থ আমার আইন আর বিধান আমার স্ত্রী মানবে না, আমাকেও মানতেছে না, আমাকে নেতা হিসাবে মানে না, সে সৎ লোকের সাথী হয়ে গেল। অপরদিকে আমার আসিয়া আমার হুকুম এবং আইনও মানবে না, বরং স্বামী হিসাবে খেদমত করবে, কিন্তু আইন মানবে কার? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমি কারো আইন মানি না, বিধান মানি না, হুকুম মানি না, হুকুম মানি একমাত্র কার? আল্লাহ। তাহলে ফেরাউন দেখলো আমার আইন হুকুম মানব রচিত মতবাদ যা করি এটাও মানবে না, আর এখন থেকে সে মুসা কালিমুল্লাহ বলার মাধ্যমে সে মূলত সাথী হয়ে যাচ্ছে কার? মুসা আলাইহিস সালামের। সুবহানাল্লাহ বলেন। মুসার নীতি সে মানবে, এখন আর আমার নীতিও সে মানবে না। অতএব আমি ফেরাউন, আমার ঘরের বউ যদি আমার নীতি না মানে তাহলে দুনিয়ার কে মানবে? মিশরীতে কেউই আমারে মানবে না। এই জন্য বলল, আসিয়া বুঝে মিলে তো কাজ করেছো? বললো হ্যাঁ আমি তো বুঝতে পেরেছি। বললো তুমি তো মুসার সাথী হয়ে যাচ্ছ। বললো অবশ্যই আমি মুসা, কারণ মুসা সৎ লোক। আমি বিধান মানার ক্ষেত্রে আল্লাহকে মানবো, এবং সৎ যোগ্যতার দিক থেকে আমি আপনাকে মানি না, আমি মুসার সততাকে মানি। সাথে সাথে স্টিম রোলার নির্যাতন আপনারা জানেন, একের পর এক তাকে মারলো, পেটালো, তার অলংকার আদি খুলে নিল, তার গায়ের জামা খুলে নিল, এমনকি শেষ পর্যন্ত কোন রকম কাপড় একটা পরাইয়া দিয়া লোহার উপরে শোয়াইয়া দিল, এইরকম তক্তার মধ্যে লোহা গাড়লো, তারপর সেটা চিৎ করে তারপরে উল্টাইয়া তারপর হযরতে আসিয়াকে চিৎ করে শুয়ে দিল, তার মধ্যে শরীরে লোহা ঢুকতেছে, রক্ত ফিনকি দিয়ে বেরোচ্ছে। হযরতে আসিয়া বেহুশ হয়ে পড়লেন। বললেন যে আসিয়া তুমি এখন কি ঠিক হয়েছো? কিছুক্ষণ পরে বলল যে আমি ঠিক হয়েছি, আমি আপনার সঙ্গী হব না, নৈতিকতার দিক থেকে আমি নিয়েছি হযরতে মুসার নীতিকে আমি গ্রহণ করেছি, কারণ মুসা আপনার চেয়ে কি সৎ? বলেন আপনার চেয়ে কি সৎ? উত্তপ্ত তেল আনা হলো, আপনারা জানেন উত্তপ্ত করা হলো তেলের কড়াই, তার মধ্যে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফেলে দিচ্ছেন। এরপরেও তিনি সৎলোকের সঙ্গী ত্যাগ করতেছেন না। এই জন্য তিনি জানেন আমি যদি সততার এই সঙ্গীকে ত্যাগ করি তাহলে ফেরাউনের দুষ্কৃতি আবার আমার ভিতরে ঢুকবে। আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি সেই লা ইলাহা ইল্লাল্লাহ টেকানো সম্ভব হবে না। ঈমান টিকে থাকে যখন আপনি সৎলোকের সাথী হন। আমার কথা আপনার বুঝে আসছে? ঈমান টিকে থাকবে যখন আপনি সৎ লোকের সাথী হবেন। তার কারণ পাইলিং এর কাজ করে এই সৎ লোকেরা। আপনি সৎ লোক ছেড়ে দিয়েছেন, আপনার ঈমানটাও আপনি হারিয়ে ফেলেছেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত, আবার বুঝুন, মক্কায় 13 বছর পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন। তাতে করে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করলেন তখন তাদেরকে চাইলে তিনি মক্কায় রেখে যেতে পারতেন, কিন্তু আপনি বলুন একজন সাহাবীও কি মক্কায় ছিল? না সবাইকে নিয়ে মদিনায় চলে গেছেন নবী? সবাইকে নিয়ে গেলেন কেন? তার কারণ হলো এই যে যদি এই লোকগুলো মক্কায় থেকে যায় তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, রবিহা, উমাইয়া বিন খলফের সঙ্গী হয়ে যাবে।
এদের সঙ্গ দোষে ইমানটাই নষ্ট হয়ে যাবে। এজন্য নিজের জায়গা জমি ধন সম্পদ, কেউ তার স্ত্রী, কোনো স্ত্রী ইমানদার তার স্বামীকে ফেলে দিয়ে, সন্তান ফেলে দিয়ে, উট দুম্বা বকরি ভেড়া ব্যবসা বাণিজ্য, এমনকি তাদের দামি দামি কূপগুলো ফেলে দিয়ে বাবার ভিটা বাড়ি ত্যাগ করে নবীর সাথে হিজরত করে চলে গেছেন শুধু ঈমান রক্ষা করার জন্য। তার কারণ যদি এই অসৎ দেশের মধ্যে অসৎ নেতৃত্বের মধ্যে থেকে যায় তাহলে ঈমান বাঁচানো সম্ভব হবে না। ওই ঈমানের রক্ষা করার জন্য তারাও জানে না মদিনায় গেলে কি হবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কি খাবে তাও জানে না। এরপরেও তারা মদিনায় হিজরত করে চলে গেলেন কেবলমাত্র ঈমানের ফাউন্ডেশনটাকে ঠিক রাখবেন, যাতে করে ঈমানদারদের সাথে মিলে ঈমানের পরিপূর্ণতা লাভ করতে পারে। ওয়াকুনু মাআস সাদিকিন। সম্মানিত ভাইরা, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই সৎ লোক যা আছে তাদের সঙ্গী হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য আমরা যখন নামাজ পড়ি প্রত্যেক রাকাতের মধ্যে আমরা বলে থাকি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি কি না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলি, আল্লাহ তুমি আমাদেরকে এমন পথ দেখাও, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা যেই পথে চলার মাধ্যমে তোমার নেয়ামত পেয়েছে, তোমার রহমত পেয়েছে, যারা তাদের পথে তুমি আমাদেরকে চালাও, ঠিক কিনা? আনআমতা আলাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, নেয়ামতওয়ালাদের সাথে আমরা থাকতে চাই, কথা বলে না দূর। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম অর্থ কি? আল্লাহ তুমি ওই পথে আমাদেরকে চালাও যেই পথে চলার কারণে নেয়ামত পেয়েছে যারা, তাদের পথে চালাও। এই কথা আমরা বলি না? এখন নেয়ামত পেয়েছে কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা আনআমাল্লাহু আলাইহিম, নেয়ামত পেয়েছে হলো ওই লোকেরা, মা'আন নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা ওয়াস সালিহিন, হাসুনা উলাইকা রাফিকা। 4 শ্রেণীর মানুষ নেয়ামত পেয়ে গেছে, তার মধ্যে নবীগণ, দ্বিতীয় হলো সিদ্দিকিন, সৎ লোকেরা। মান নাবিয়িন, নবীগণ, সিদ্দিক মানে সৎ লোকেরা, অশুহাদা এবং শহীদরা, অসলিহীন এবং নেককার লোকেরা। তাহলে দেখুন, নামাজের মধ্যে আপনি কামনা করেন, আল্লাহ পরকালেও যেন আমি সৎ লোকদের সাথে থাকতে পারি। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, পরকালে আমি যেন নেয়ামত প্রাপ্তদের সাথে থাকতে পারি। আর দুনিয়ায় তুমি আমাকে সৎ লোকদের পথ দেখাও, নবীদের পথ, সৎ লোকদের পথ, শহীদদের পথ, আর তুমি আমাদেরকে দেখাও নেককারদের পথ। তাহলে আপনি দুনিয়ার বুকে চাইলেন সৎ লোকদের পথ আমাকে দেখাও, আর আপনি নামাজ থেকে বের হওয়ার পরে আপনি জানেন যেই নেতার পিছে স্লোগান দেন এই নেতা এখন থেকেই আগ থেকেও চরিত্র ভালো না, নামাজ নাই। আপনার জানা আছে এই লোকটা ঘুষ খায়, দুর্নীতি করে, আপনার জানা আছে সে অন্যের সম্পদ লুণ্ঠন করে, আপনার জানা আছে সে ঘুষ খায়, সুদ খায়, মাদক দ্রব্যের সাথে তার জড়িত আছে, নৈতিক চরিত্র ঠিক নাই, মহিলা দেখলে মাথা পাগল হয়ে যায়। এত কিছু জানার পরেও সেই নেতার সাথে আপনি মিশতেছেন। আপনার নামাজ আল্লাহর কোনো কাজে লাগবে না, রোজাও কোনো কাজে লাগবে না। নামাজের মধ্যে বললেন আল্লাহ সৎ লোকের সাথেই হব, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তার মধ্যে সৎ লোকের সাথী হব। আর নামাজের পরে আপনি অসৎ লোকদের পিছনে চলতেছেন, অসৎ লোককে বিজয় দেওয়ার জন্য সমর্থন দিচ্ছেন, অসৎ লোকদের পক্ষে ক্যাম্পিং করতেছেন, অসৎ লোকদের পক্ষে ক্যানভাস করতেছেন, স্লোগান দিচ্ছেন, মাইকিং করছেন, পোস্টারিং করছেন, মিছিল করছেন, মিটিং করছেন। আপনার নামাজ মুনাফিকি নামাজ, চাইছেন একটা, করেন আর একটা, ঠিক কিনা? প্রত্যেক নবী ছিলেন সৎলোক, এই জন্য সাহাবীগণ নবীকে ঘিরে জীবন গড়ে তুলেছেন। যেমন খেয়াল করে দেখুন, হযরতে ইউসুফ আলাইহিস সালাম 10টা বছর পর্যন্ত কারাগারে, কষ্ট হচ্ছে আপনাদের, এক মহিলার ফাঁদে পইরা, মহিলার নাম কি? জুলাইখা।
এইদিকে আজিজ মিশর। তাহলে এখন দেখুন একটা ইতিহাসের প্রেক্ষাপট খুব সংক্ষেপে আমি বলি। ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মহিলার অভিযোগ ছিল সে তাকে কি করতে, রেপ করতে চেয়েছিল, ধর্ষণ করতে চেয়েছিল, বাংলা কথা বলে দিলাম। আচ্ছা বলুন তো দেখি, আসলে কি ইউসুফ আলাইহিস সালাম মহিলাকে ধর্ষণ করতে চেয়েছে, না মহিলাই ইউসুফ আলাইহিস সালামকে ইজ্জত নষ্ট করতে চেয়েছে? এখানে দোষী ছিল কে, ইউসুফ আলাইহিস সালাম না মহিলা? ওই যে জামা পিছন দিক থেকে ছেঁড়া, এই শিশুর সাক্ষ্যের আলোকেও বোঝা যায় কি ছিল, মহিলা দোষী ছিল। কিন্তু এরপরও জেল খাটছে কে, ইউসুফ আলাইহিস সালাম। ভালো করে বুঝেন, তাহলে বোঝা যায় যদি নির্দোষ মানুষ ধর্ষণ মামলায় জেলে যায়, তারা যখন বের হয়ে যায় তখন ইউসুফ আলাইহিস সালাম 10 বছর পর বের হয়ে স্বাভাবিক কোনো বাসস্থানে গেছেন নাকি সরাসরি রাষ্ট্র ক্ষমতায় বসেছেন? তাহলে বোঝা যায় যারা এই রকম মিথ্যা মামলায় জেল খাটে এবং অন্যায়ভাবে যারা বিভিন্ন মহিলার কথার কারণে, মহিলার প্ররোচনায় কিংবা মহিলার কুদৃষ্টিতে পড়ে যারা জেলে যায় এবং ধর্ষণ সহ অন্যান্য মামলা খায়, তারা যখন জেল থেকে বের হয়ে আসে তারা নতুন করে নিজের বিল্ডিং এ ঢোকে না, সরাসরি রাষ্ট্র পরিচালনা মূল জায়গায়, সংসদে, সেক্রেটারিয়েটে এবং সচিবালয়ে তারা ঢুকে পড়ে। তারা সাধারণ জায়গায় বসে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রাষ্ট্রের মূল জায়গায় বসার দায়িত্বে বসাই দেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদ ইন্নী হাফিজুন আলিম, আমাকে রাষ্ট্র ক্ষমতা দেন। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ বলেন ওই যে ধর্ষণ মামলা থেকে বের হওয়ার পরই আমি ইউসুফকে মিশরের প্রেসিডেন্ট বানাই দিয়েছিলাম। এখন আপনারা বলুন তো দেখি, এখন বলতে পারেন যে হুজুর যারা জেল খাটছিল তাদেরকে ফাঁসি দিয়ে ফেলাইছে, কয়েকজন বের হয়ে গেছে, এখন কি হবে? মহিলাও নাই, মহিলাও শেষ, জেলের মধ্যে কিছু লোক মহিলাও গেছে যারা জেল খাটছে, এখন মন্ত্রী হইবে কারা? এখন দেশের ক্ষমতায় কি তারা আসতে পারবে? তারা তো অনেকের মহিলা গেছে, ফাঁসি হয়ে গেছে। এখন আল্লাহ তাআলা কোরআনের অন্য এক জায়গায়, সেই জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাই যেখানে আল্লাহ অন্যভাবে একটা ওয়াদা করে রেখেছেন। সূরার নাম সূরা বানী ইসরাইল, আয়াত নম্বর 33। কোরআনের বাণী খুলে দেখেন, সূরার নাম কি, আয়াত নম্বর কত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। আল্লাহু আকবার। যাদেরকে পৃথিবীতে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সন্তানদেরকে এবং তাদের সংগঠনের লোকদেরকে পরবর্তীতে আমি সালতানাত তুলে দেই, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে উঠাই দেই। আর এত দুর্বল, আল্লাহু আকবার জোরে বলা যায় না? বলেন না নারায়ে তাকবীর। কি বলেন না বলেন, আমার তো মানে আমার যে চেতনাটা আপনারা ধারণ করতে পারছেন না। এবার খেয়াল করুন, খেয়াল করুন আল্লাহর ওয়াদা। আল্লামা সাইদি সাহেবকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের এই ইলিয়াস আলীকেও সিলেটের কৃতি সন্তান থেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমি মনে করি বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামী, আল্লাহ তাআলা তার শাহাদাত কবুল করুন, তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, এমনকি আমার দেশের মীর কাসিম আলী সহ কাদের মোল্লা সাহেব পর্যন্ত বহু অগণিত নারী পুরুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমার আল্লাহর ওয়াদা সত্য। আমার আল্লাহ বলেছেন, আমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। আমি আল্লাহ ওয়াদা করলাম যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সেই দলের লোকদেরকে এবং হত্যাকৃতের সন্তানদেরকে আমি আল্লাহ পরবর্তী সুলতান দিয়ে দেব, মানে কি রাজত্ব দান করে দেব। আপনার কি মনে হয় হইতে পারে, নাও হইতে পারে নাকি? আপনি কনফিউজড? আল্লাহর কথায় কনফিউজড আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন তাহলে অন্য আয়াতে আবার বলেছেন, শুনুন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون। الله أكبر। الله رب العالمين বলেন, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম
দেশের মধ্যে যেই দলটার উপরে সবচেয়ে বেশি অত্যাচার নিপীড়ন করা হয়েছে, সেই দলের লোকদের উপরে ওদের কলিজাটা কালা হয়ে গেছে। স্বামী হয়ে স্ত্রীর সাথে রাত কাটাতে পারেনি, অসুস্থ সন্তানের পাশে পিতা হয়েও যত্ন করার জন্য আসতে পারে নাই, মা মারা গেছে জানাজাটা পর্যন্ত পড়তে আসতে পারে নাই, বাবা হার্ট অ্যাটাক করেছি, এক নজর বাবাকে দেখতে পর্যন্ত আসতে পারে নাই। নিজের কলিজার টুকরা কন্যার বিয়ের দিন একটুখানি এসে যে মেয়েটাকে তুলে দেবে জামাইয়ের হাতে, তাও পারে নাই। স্ত্রী অসুস্থ, দেখতে আসতে পারে নাই, ঈদের নামাজগুলো পর্যন্ত পড়তে পারে নাই, এমনকি নিজে অসুস্থ হওয়ার পরে ডাক্তারখানা পর্যন্ত যেতে পারে নাই। আর কতটা দিন পর্যন্ত কত জায়গায় অন্যায় ভাবে মিথ্যা মামলা হওয়ার কারণে কাটিয়েছে নিজেও জানে না। আমার ভাইয়েরা, মারার পরে, হত্যা করার পরে চোখ উপড়ে ফেলেছে, পিটাইয়া পিটাইয়া হত্যা করার পরে মৃত্যু লাশের উপর নৃত্য করেছে। এমনও কেহ আছে যাদের লাশটা আজও পর্যন্ত খুঁজে পায়নি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের উপরে অত্যাচার করা হয়েছে, আজকে তোমরা যাদেরকে দেখতেছো রাস্তায় রাস্তায়, তোমাদেরকে বলে আমরা সৎ, আমরা নেককার, আমাদের কোনো দোষ নাই, আমরা যদি নেতৃত্ব পাই তাহলে দেশের একটা সম্পদ লুণ্ঠন করব না, সরকারি গাড়ি ব্যবহার করব না, এমনকি আমার দলের লোকেরা একটা পয়সা দুর্নীতি করবে না, যা পাবে সব আপনাদের সামনে পেশ করতে বাধ্য হবে। এত নেককার, এত কনফিডেন্ট, এত সততার পরেও যদি আমার জাতি তোমরা ভুল করো তাহলে বড় খেসারত দিতে হবেই হবে। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যদি কোনো জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন করতে সচেষ্ট না হয়, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির ভাগ্য পরিবর্তন করে দেই না। ঠিক কিনা বলেন? তাহলে আপনারা কি পরিবর্তন চান কিনা? পরিবর্তন চাই বলেন হ্যাঁ। জোরে বলেন পরিবর্তন চান কিনা? আরো জোরে বলেন পরিবর্তন চান কিনা? জোরে বলেন পরিবর্তন চান? সবাই চান? জোরে বলেন সবাই চান? পরিবর্তন চান? দেশটা সুন্দর হোক চান? তাহলে এই জন্য প্রথম পরিবর্তন চাইলে ভোট দিতে হবে হ্যাঁ। বলেন পরিবর্তন চান? হ্যাঁ। এই জন্য হ্যাঁ। আর যদি সৎ লোকের সাথী হতে চান তাহলে আগামী পার্লামেন্ট হবে সৎ লোকদের শাসন। তার কারণ কোনো অন্যায়কারীকে দিয়ে কিংবা কোনো সততার সাথে গড়ে ওঠা ব্যক্তি ব্যতীত হঠাৎ করে আপনি বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না। আগামীর পরিবর্তনের জন্য হ্যাঁ, এই সত্যটাকে যেমন ধারণ করতে হবে, ঠিক তার পাশাপাশি সৎ লোকদের সাথী হতে হবে। যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আমরা বলতেছিলাম, যে যেই দলের লোকদের উপর এত অত্যাচার করা হলো, পীড়ন করা হলো, আমি আল্লাহ প্রথমে ওদেরকে রহমত দিয়ে ওই ব্যথাগুলো দূর করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এতদিন হাসে নাই, এখন একটুখানি হাসি। এই যে আমাদের ফয়সাল ভাই কতবার জেলে গেছে, চেনেন ফয়সাল ভাইকে? চিনেন আপনারা? আমার কলজার মানুষ, আমার মায়ার ভাই। আহ, কত পীড়ন, মানুষের খুব খারাপ নাকি? আল্লাহু আকবার, কত ভালো মানুষ, জীবন যৌবন সব আল্লাহর দ্বীন বিজয়ের জন্য অক্ষ করা এক মানুষ। প্রিয় ভাইয়েরা, আপনি একটু খেয়াল করুন, এরকম লক্ষ কোটি ফয়সাল দিয়ে সাজানো সংগঠন যারা সততার পক্ষে নিজেদেরকে কনফিডেন্ট করেছে, আমরা জনগণের একটি পয়সা আত্মসাৎ করব না। আমি মনে করি দল মত ভিন্ন হোক, সবাই এই কথাই বলেন যে আমরা দুর্নীতি করব না, এই দেবেন সেই দেবেন ওটা দরকার নেই, আগে নিজে ভালো হন। আমাকে কিছু দেওয়ার দরকার নাই, আপনি কিছু নিবেন না সেইটা কোন আগে। কথা বোঝেন না? আমাদেরকে কিছু দিবেন যে ও ওয়াদা করার দরকার নেই, আগে ওয়াদা করেন, আপনি আমাদের কিছু নিয়ে যাবেন না, এইটা হইলেই হবে। দেওয়ার দরকার নাই। ভাই ভিক্ষা দরকার নাই, কুত্তা সামলাও আগে। ঠিক কিনা? কারণ কথা বুঝছেন? ভিক্ষা দরকার নাই, কুত্তা সামলাও আগে। এর আগে যারা আছে তারা আমাদেরকে অনেক কিছু দিতে চেয়েছে, ডিজিটাল করতে চেয়েছে, আমাদেরকে তারা
বারবার বলেছে স্মার্ট বাংলাদেশ দিবে, আমাদের ঘরে ঘরে চাল দিবে, ঘরে ঘরে চাকরি দিবে, 10 টাকা সের চাল দিবে। তারা আমাদেরকে অনেক কিছু দিতে চেয়েছে, দোয়া চাই মাপও চাই, আমাদেরকে কিচ্ছু দেওয়ার দরকার নাই। আগে ওয়াদা করেন আমাদের সম্পদগুলো আপনারা আত্মসাৎ করে বিদেশে পাচার করবেন না, দুর্নীতি করবেন না, অন্যায় করবেন না, আমাদের মেয়েদের ইজ্জত তোমাদের ছেলেরা লুফে নিবে না, জিনা করবে না, ধর্ষণ করবে না, আমাদের ছেলেদের হাতে মাদকের কোনো বোতল তুলে দিবে না। আমাদেরকে দেওয়ার দরকার নাই, আপনারা নিবেন না, সেই ওয়াদা আগে করেন। এবার শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, 1 নম্বরে আমি চাইলাম ওদের হৃদয়টা যেমন কালো হয়ে গেছে, শরীরে হাজারো ব্যথার দাগ, সর্বপ্রথম আমি চাইলাম ওদের মুখে একটু হাসি ফুটাইয়া দেব। 5 আগস্টের পরে ক্ষত বিক্ষত মানুষগুলোর মুখে একটু হাসি ফুটছে কি ফুটে নেই? প্রমাণ পাইলেন? ওয়ানাজআলাহুম আইম্মাতান, আর আমি আল্লাহর ডিসিশন নিয়েছি ওদেরকে আমি জাতির নেতার নেতৃত্বের সব জায়গায় আমি আল্লাহ ওদেরকেই বসাইয়া দেব। এই সিদ্ধান্ত নিয়েছেন কে? ওয়ানাজআলাহুম আইম্মা, আমি করে দেব জাতির এই শূন্য চেয়ারগুলো যে পড়ে আছে, এই চেয়ারগুলোর মধ্যে আমি আল্লাহ তাআলা ওদেরকে বসাইয়া পূর্ণতা দান করে দেব। আপনি চান আর না চান, আল্লাহ চেয়েছেন এটা হবেই হবে, ইনশাআল্লাহ বলেন। কিন্তু আজ আপনাদের কাছে জানতে চাই, সিলেটের শাহজালালের উত্তরসূরিরা যাদের পেশানিতে শাহজালাল ইয়ামির রহমতের রক্ত বহমান, আমি জানতে চাই আল্লাহ যেটা চান আপনারা সেটা চান কিনা? কে কে চান? 2টা হাত উঁচু করে আল্লাহকে দেখান। মাশাআল্লাহ। আল্লাহ তুমি যা চাও, বলেন আল্লাহ তুমি যা চাও আমরাও তাই করে দেব, আমিন। হাত নিচু করেন। তাহলে আল্লাহ তাআলা চাইলেন যেই দলটার উপর দুর্বল, যেই দলটার উপরে বেশি অত্যাচার পীড়ন করা হয়েছে, সেই দলের হাতে আল্লাহ তাআলা ইমাম মানে নেতৃত্ব, আইম্মা মানে নেতৃত্বের সব জায়গায়, ইমামের বহু বচন, সব জায়গায় এই দলের লোকদেরকে নেতা বানাই দেব। কে চান? ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আর এই শূন্য চেয়ারগুলোর উত্তরাধিকার আমি আল্লাহ তাআলা ওয়ারিস ওই দলের লোকদেরকে বানাই দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, এবং জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই লোকগুলার, এই যে সৎ লোক, ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো আজিজ মিশরের স্বপ্নের তাবির করার জন্য। জানেন কিনা আপনারা? ওই যে 7টা গরু, দুর্বল গরু খাইতে আছে তাজা গরুকে, 7টা হলো কি ধানের শীষ, তার মধ্যে ধান আছে, আর 7টার মধ্যে কি নাই? ধান নাই, চিটায় ভরা। এইটার তাবির জানার জন্য আনা হলো কাকে? ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু জেল দিয়েছে যার হুকুমে, ওই মহিলার প্ররোচনায় আজিজ মিশর জেল দিল। আসলে আজিজ মিশর জানতেন যেই অভিযোগে ইউসুফকে অভিযুক্ত করা হয়েছে, এই অভিযোগের সাথে ইউসুফ মোটেও জড়িত না। এরপরেও মহিলার কুপরামর্শে, মহিলার খোঁচাখুচিতে শেষ পর্যন্ত জেল দিতে আজিজ মিশর বাধ্য হয়েছে। যেমন করে আমাদের এই লেডি হিটলারের কুপ্ররোচনায় পড়ে শেষ পর্যন্ত জানার পরেও নেতৃবৃন্দকে জেল দিতে আদালত বাধ্য হয়েছিল, ঠিক না বলে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ইউসুফকে যখন আনা হলো তখন আজিজ মিশর ডাক দিয়ে বলছে, ইউসুফ আইয়ুহাস সিদ্দিক আফতিনা ফি সাবঈ বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবঈ সুমবুলাতিন খুদরি ওয়া উখরা ইয়াবিসাত। ইউসুফ এই স্বপ্নের তাবির বলো। কিন্তু ডাকটা দেশে কি বলে দেখছেন? ইউসুফু আইয়ুহাস সিদ্দিক, ইউসুফ হে মহান সৎ লোক। কি লোক? কথা বলে না। তাহলে বোঝা যায় মাঝে মাঝে অসৎ লোক যখন দেশের শাসক হয়, সৎ লোকেরা তখন জেলে যায়। আবারও কি জেলে যেতে চান? না, এইবার সততার বিজয় দিতে হবে, ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালাম বললেন, আপনি সৎলোক বলে আমাকে ডাক দিলেন, তাহলে ওই মহিলাদের কথা বলুন।
হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, যেই মহিলারা আপনার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন এবং তাদের সন্তান সন্ততি স্ত্রীরা ওই যে কমলা কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছিল তখন তারা বলেছিল ওনাদের মতামতটা নেন। তখন মহিলারা বলা শুরু করলো, শুনুন, এই যে মা খতবুকুন্না ইয রাওয়াত্তুন্না ইউসুফ আন নাফসিহি কুলনা হাশা লিল্লাহি মা আলিমনা আলাইহি মিন সু। মহিলারা বলল 10 বছর আগের ঘটনা, কিন্তু সেই দিন সম্মেলন করে আজিজ মিশর আপনার স্ত্রী বলেছিল এই ইউসুফ খারাপ, চেহারা দেখতে ভালো হলে হবে কি, সে আমার ইজ্জত লুণ্ঠন করতে চায়, এই কারণে আমরা সবাই বলছি ইউসুফ খারাপ। আসলে আমরা তাকে দেখেছিলাম মালাকুন কারিম, মনে হয় যেন সম্মানিত কোনো এক ফেরেশতা, আসলে কোনো খারাপ লোক এই ধরনের চেহারাও হইতে পারেন এই বিশ্বাস আমাদের ছিল, কিন্তু আপায় বলছে খারাপ, এই জন্য আমরা সবাই খারাপ কইছি। কথা বুঝে আসছে? এখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাহলে আপনার বউকে জিজ্ঞেস করেন যে আমার চরিত্রের ব্যাপারে বড় রকমের অভিযোগ করেছিল। তখন আজিজ মিশরের বউ বলল, ক্বালাত ইমরাআতুল আজিজ আল আনাল হাসাল হক আনা রাওয়াতুহু আন নাফসিহি ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন। কোন মাস সাদিকিন, এখানেও সাদিকিন, ওখানে বললেন আইয়ুহাস সিদ্দিক, খেয়াল করেন নাই মনে হয়। এবার মহিলা বলতেছি আমি একেবারে নিখাত সত্য কথা বলি, তাহলে বোঝা যায় মহিলারা সত্যের মধ্যেও আবার কিছু মিথ্যা সত্য আছে। মহিলাদের কাছে আবার কি আছে? মিথ্যা সত্য আছে। এখন বলছে আনাল হাসাল হক, একেবারে হাসা সত্যটা বলি, নির্ভেজাল সত্য। কত বড় মহিলা জিনিসটা কি আপনি বলছেন, ইন্না কাইদাকুন নাউজিম, এর মানে হচ্ছে সত্যের মধ্যেও আবার নম্বর আছে। সত্য তো সত্য, এর মধ্যে আবার এক নম্বর আছে। একেবারে খাঁটি সত্য হলো এই যে আমি তাকে প্ররোচিত করেছিলাম আমার দিকে, মূলত ইউসুফ হচ্ছে একজন সৎ লোক। সেই সময় যেই নারীরা রাজাকার বলে চিৎকার দিত, তারা এখন আস্তে আস্তে বলা শুরু করেছে, না এরা এত খারাপ না, ভালো মানুষ। ঢাকা ইউনিভার্সিটি সহ এই পর্যন্ত মোট 7টা ইউনিভার্সিটিতে ছাত্র সংসদের নির্বাচন হয়েছে। শুনুন, প্রত্যেকটায় সৎ এবং যোগ্য ছেলেদেরকে তারা বিজয় দান করেছে। ইউনিভার্সিটিতে যারা ভোট দেয় ছাত্ররা, আপনারা মনে করেন কি তাদের জ্ঞান কম না বেশি? এখানে যারা আছেন এদের চেয়েও ওরা কি কম জ্ঞানী নাকি একটু বেশি মনে হয়? কারণ আমরা অনেকে তো ইউনিভার্সিটির চান্সও পাই নাই। ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি থেকে শুরু করে যে ইউনিভার্সিটিগুলোতে হলো, সেখানে কি মেয়েরা, ছেলেরা, এমনকি অমুসলিমরা পর্যন্ত ইসলামপন্থীদেরকে ভোট দিয়েছে। একটাই কারণ, নিরঙ্কুশ বিজয় দিয়েছে পূর্ণ প্যানেলে। তার কারণ জানে এরা সৎ ছেলে। তাহলে বোঝা যায় যেই মেয়েরা শাহবাগে লাফালাফি করছিল, যেই ছেলেরা শাহবাগিতে ফাঁসির দাবিতে নেমেছিল বিরানির আশায়, তারাই এখন বলা সত্য করেছে এতদিন ভুলের মধ্যে ছিলাম, আসলে ওরা ভালো, ওদের হাতে নিরাপদ, ওদের হাতে কোনো মেয়ে ধর্ষিতা হবে না, ওদের সময় আর কোনো ফল বাণিজ্য হবে না, ওদের সময় ঘুষের লেনদেন হবে না, মাদক চলবে না। মায়েরা পর্যন্ত মেয়েকে বলতেছে এই শিবির প্যানেলে ভোট দিস, তার কারণ মা জানে মেয়ে যদি নাও বোঝে, আমি তো বুঝি, ওই ছেলেরা নেতৃত্ব দিলে আমার মেয়ের গায়ে হাত তুলবে, এরকম কোনো কুলাঙ্গার ইউনিভার্সিটি থাকবে না। এজন্য মেয়েকে শিখিয়ে দিচ্ছে। তার দ্বারা বোঝা যায় কি? বোঝা যায় আগামী প্রজন্ম সততার পক্ষে আছে। আমার দাবি হচ্ছে বিভিন্ন দল সামনে নির্বাচন করবে, আমার ছোট্ট দাবি হলো যেই নির্বাচন করেন কোন দলের পক্ষে আমি বলবো না, আমি শুধু এতটুকু বলবো আপনারা সবাই সততার পক্ষে থাকেন। দল যেটাই হোক, আপনাদের এলাকায় তো আলহামদুলিল্লাহ অনেক দল নির্বাচন করছে, অনেক মার্কা। আমি কোনো মার্কা কিংবা দলের কথা বলছি না। যে সৎ, যারা দাঁড়িয়েছে তার মধ্যে আপনার অন্তর যদি বলে এই লোকটা বেশি সৎ, তাহলে আপনি তাকে সমর্থন দিয়ে বিজয় দেন। তার কারণ আপনার ঈমান টেকানোর জন্য কোন মাস সাদিকিন, সৎ লোকদের সাথী হতে হবে। এই সৎ যদি বিএনপিতে হয়,
বিএনপি, এই সৎ যদি এনসিপিতে হয় এনসিপি, এই সৎ যদি কি বলবো জামাত ইসলামীতে হয় জামাত ইসলামী, এই সৎ যদি হেফাজতে হয় হেফাজত। আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা আছে? কিন্তু আপনার বিবেক যদি বলে এইটা সৎ, তাহলে আল্লাহ বলছেন সৎ লোকদের সাথে হও, আমরা সৎ লোকদের সাথে হয়ে যাব। আমার কথা বুঝতে কোনো টিহা পয়সার দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, সৎ লোকদের সাথে যদি হও আর যদি তাকওয়ার নীতি অবলম্বন করো, তাহলে তোমরা চিন্তা করবা না এই সৎ লোকেরা দেশটা কেমনে চালাইবে। কারণ অনেকে ইতিমধ্যে প্রশ্ন করছে ওরা কি মন্ত্রী হইতে পারবে, এই হবে সেই হবে। বেড়া, তোমরা যাদের পিছনে দৌড়াও তারাও তো অত যোগ্যতা ছিল না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, আমি আল্লাহ ওদেরকে যোগ্যতা সম্পন্ন করে দেব। আমাদের ঢাকা ইউনিভার্সিটির ভিপি নাম জানো কি? উম্মা, সবাই নাম মুখস্থ করে চালাইছে। সাদিক কায়েম কি এর আগে মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল? ও কি কোনো হলের জিএস ছিল? ডাইরেক্ট আসছে, আইসা হল কেমন চালায় আপনারা কি মনে করেন? আগামী 100 বছরের ঐতিহ্য এখন নিয়ে আসতেছে। পিছনের গুলো তো গ্লানি বাদ দিয়ে সামনে ইনভেস্টমেন্ট হচ্ছে। আগামী 100 বছরে একটা সাদিক কায়েম তৈরি হবে না ইউনিভার্সিটি, যদি এই সাদিক কায়েম যে কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। প্রত্যেকটা ইউনিভার্সিটি সাজানো হচ্ছে। তো পিচ্ছি পিচ্ছি পোলাপাইন যদি এত কিছু করতে পারে, ওর বাবারা কি পারবে সেটা বুঝতে লইয়েন আগে, বাকিটা আপনারা হিসাব করে লইয়েন। ঠিক কি লেখা? আল্লাহ আমাদেরকে সহজ করুন বলি আমিন, আরো আমাদেরকে তৌফিক দিন বলি আমিন। বুঝতে কোনো অসুবিধা আছে? কথায় কোনো ভেজাল আছে? নাই। সততা নিয়ে আসেন, দল যেটাই হোক সততা নিয়ে আসেন, আমরা সৎ লোকদের সাথে থাকবো। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা নাই, তার কারণ আমি আল্লাহ নিজেই তো দায়িত্ব নেব। সৎ লোকদেরকে তোরা দায়িত্ব দিলে আমি কি করব শোন। ঠিক আছে তো? সবার ব্রেন খোলা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। ওয়াদা করছেন কে? কে বলেন না? আল্লাহর ওয়াদা মিস আছে। আল্লাহ তাআলা বলেন, এই সৎ লোকদেরকে যদি তোমরা নেতা বানাও, আমি আল্লাহকে যদি ভয় করো আর যারা ভয় করে তাদেরকে নেতা বানাও, তাহলে মনে রাখবা আসমানের যত বরকতের দরজা আছে আর জমিনের যত বরকতের দরজা আছে, সব দরজা অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহ খুলে দেব। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। আপনার যেই বৃদ্ধ বাবা সব ছেলেদের হাতে কি টাকা দেয়? আপনি 1 লাখ টাকা দিবেন। এখন যেই ছেলে গাঁজা টানে, নামাজ পড়ে না, মাইয়ে দেখলে মাথা ঠিক থাকে না, জুয়া খেলে, এই ছেলেরা আপনি 1 লাখ টাকা দিয়ে বলবেন যে টাকাটা একটু ব্যাংকে দিয়ে দিবেন না। কারণ ওই মাঝখানে কবি আব্বা ডাকাইতে টাকা লই গেছে, আসলে ওর পকেট ভরিয়া লাইছে। ঠিক কিনা বলেন? বাস, এরপর মোবাইলটা বন্ধ করে দিয়া 3 দিনের জন্য ঢাকা চলে যাবে, জুয়া টুয়া খেললে আইসা, তারপর আবার আইসা কেউ আব্বা আমার 3 দিন পর্যন্ত কিডন্যাপ করছিল কিছু আন্দাজে, ওই হোটেল সেরাটনে ঘুমাই আসছে। ঠিক কিনা? আর যেই ছেলেটা সৎ, তার হাতে যদি দেন তাহলে আপনি কনফার্ম হবেন আগে। ও ভাই, এইটা যদি বুঝেন, রিক্সাওয়ালাটা আপনার গাড়ির ড্রাইভার যদি সৎ হয় তার হাতে টাকা দেন, নিজের ছেলে অসৎ হইলে তারপরে তার হাতে টাকা দেন না। বউ যদি অসৎ হয় তাহলে বউর হাতেও অনেক স্বামী টাকা পয়সা দেয় না। আর যদি সৎ হয়, কাজের বুয়া যদি সৎ হয়, তাকে বলে যাও তুমি একটু ঔষধ নিয়ে আসো, ব্যাংকে আমার এই টাকাটা জমা দিয়ে আসো। সততার উপর ভিত্তি করে অর্থ লেনদেন হয়। এজন্য আল্লাহ নবী বলেছেন, আত্তাজিরু সুদুকুল আমিন, সত্যবাদী সৎ লোক, যেই সততা ব্যবসায়ী, যে আমানতদার, সে নবী এবং সিদ্দিকদের সাথে জান্নাতি হবে। তার কারণ ব্যবসার ক্ষেত্রেও আল্লাহ নবী চান সৎ ব্যবসায়ী। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেব? এবার খেয়াল করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলের খনি দিবেন, স্বর্ণের খনি দিবেন, হীরার খনি দিবেন, গ্যাসের খনি দিবেন, কয়লার খনি দিবেন, অক্টেনের খনি দিবেন, ইউরেনিয়ামের খনি দিবেন। এটা কি আপনি মনে করেন যে কোনো সরকারের হাতে আল্লাহ দিবে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার দেশের সম্পদ, তোমার মাটি আছে, মাটির নিচে এই সিলেটে গ্যাস আছে, এই সিলেটের মাটির নিচে কি স্বর্ণ থাকতে পারে না? এই মাটির নিচে কি কয়লা থাকতে পারে না? কয়লার নিচে কি হীরা থাকতে পারে না? সেইগুলো কেন খুলছেন না? তার কারণ জমিনের উপরে ওই সৎ মানের একটা শাসক আমরা দিতে পারতেছি না, যার কারণে আল্লাহ জমিনের পর্দা খুলে মুখ খুলে দিচ্ছেন না যে এই দেখ খনি আছে, এই তেলের খনি, এই স্বর্ণের খনি, এই হীরার খনি, এই কোষ্ঠীর খনি, এই ইউরেনিয়ামের খনি, এই গ্যাসের খনি, এই তেলের খনি। এইগুলো দেওয়ার আগে আপনি 1 লাখ টাকা নিজের ছেলে অসৎ হইলে দেন না, আর কর্মচারী হইলে তার হাতে দেন 1 লাখ টাকা সৎ হওয়ার কারণে। আর গোটা দেশ যখন আমরা সৎ লোকের হাতে উঠাই দেব, তখন আল্লাহ বলবেন এখন আর দুর্নীতি হবে না, বিদেশে অর্থ পাচার হবে না, স্বজন প্রীতি হবে না, দেশের সম্পদ বিদেশে পাচার হবে না। যেহেতু সুতরাং তোদের হাতে আমি আল্লাহ আমার রহমতের দরজা সব খুলে দিয়ে তোর দেশটাকে আমি ধনী করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি আমারই গোলামিত্ব করতে পারো, একমাত্র আমারই যদি প্রভুত্ব স্বীকার করে নিতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তাহলে তোমাদেরকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে দেব। দাদার দেশ বলো, চায়না বলো, আমেরিকা বলো, লন্ডন বলো, ফ্রান্স বলো, কানাডা, সৌদি আরব বলো, কোনো দিক থেকে খাবার আনার দরকার নাই। আমি আল্লাহ তোমাদের ফসল কয়েক গুণ বাড়াইয়া দেব, আর তোমাদেরকে এমন শক্তিশালী করে দেব যাতে করে তোমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র কিংবা ভিতরের সন্ত্রাসীরা কেউ চোখ তুলে তাকাবে না। সব ধরনের ভয় ভীতি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে মুক্ত করে স্বাধীন করে রাখবো। ওয়াদা কার? ওয়াদা মিস হবে? কিন্তু আমরা কপাল পোড়া, আমরা এখনো ডিসিশন নিতে পারি নাই আমরা কোরআনের পক্ষে সৎ লোককে নেতা বানাবো, এখনো অনেকে টালমাটাল। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যদি আমাকে ভয় করে আমার কোরআনের শাসন আর মুত্তাকিন লোকদের, সৎ লোকদের সাথী হতে পারো, তাহলে খেয়াল করে দেখো একটা কাজ আমি তোমাদেরকে দেব, ইন্নাল্লাহা লামাআল মুত্তাকিন। যারা আমাকে ভয় করে চলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের সাথে থাকি। আল্লাহ গেছে কাদের দলে? মুত্তাকিনদের পক্ষে। যারা ভয় করে আল্লাহকে তাদের পক্ষে, আর যারা ভয় করে তারা সৎ হয়, তারা চুরি করতে পারে না, ঠিক কি না? এবার আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন, ওয়াল্লাহ আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত বিজয় কিন্তু এই খোদা ভীরুদের হবে। সুবহানাল্লাহ বলেন। কাদের? আল্লাহ ভীরুদের হবে বিজয়, চূড়ান্ত বিজয় ঘোষণা করতেছেন কে? আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, শোনো, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওমাইয়াত্তাকিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর এখানে বলছে যে আমাকে ভয় করে, ভীতির নীতি অবলম্বন করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন বাঁচার জন্য তাকে 1000টা রাস্তা তৈরি করে দেব, এমন জায়গা থেকে রিজিক দেব যা সে চিন্তাও করে নাই। অপরদিকে আল্লাহ বললেন, জাতির লোকেরা যদি আমাকে ভয় করে তাহলে জমিনের শত বরকতের দরজা আছে খুলে দেব। কোন জায়গায় গ্যাস আছে তুই জানো না, কোন জায়গায় তেল আছে তুই জানো না, কোন জায়গায় স্বর্ণ আছে বান্দা তুই জানো না। আমি আল্লাহ রব্বুল আলামিন এইগুলা খুলে দিয়ে দিয়ে তোরে বিভিন্ন জায়গায় দেখাইয়া দেব, যেই জায়গায় এই জিনিসগুলো আছে আমি আল্লাহ এইগুলার মুখ উন্মুক্ত করে দেব তোমাদের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দেব যা সে চিন্তাও করে নাই। বাংলাদেশে যদি 5টা স্বর্ণের খনি পাওয়া যায়, দেশের মানুষ ভিক্ষুক থাকবে না, ধনী হয়ে যাবে। সিলেটের ভাইদের বিদেশে যাওয়া লাগবে নাকি? বিদেশ থেকে মানুষ সিলেটে আসবে। কথাটা বুঝেন নাই মনে হয়? তা আল্লাহ তাআলা ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেব যা সে চিন্তাও করে নাই। সেটাই তো স্বর্ণের খনি, সেটাই তো তেলের খনি, সেটাই তো কয়লার খনি, সেটাই তো গ্যাসের খনি, সেটাই তো হীরার খনি রে ভাই। আমরা জানি না কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি এই রিজিকের রাস্তা বের করে দেব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জমিনের উপরে কার শাসন কায়েম করতে হবে? আল্লাহর এবং সৎ লোকের শাসন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ইন তাত্তাকুল্লাহ
ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইয়াজআল লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করতেছি, শোনো আমি আল্লাহ তাআলা বলছি, যদি তোমরা আমি আল্লাহকে ভীতির নীতি অবলম্বন করো তাহলে আর কি লাভ হবে, শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু যুল ফাদলিল আযীম। সূরা আনফালের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে আমার বিধান মেনে নাও, আমার কোরআনের শাসন এবং সৎ লোককে যদি তোমাদের নেতা বানিয়ে দাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি ইয়াজআল লাকুম ফুরকানা, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার জ্ঞান তোমাদেরকে আমি দান করব। কারণ ইসলামী শিক্ষা, ইসলামী সংস্কৃতি এত বেশি প্রচার হবে, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করা আমাদের যোগ্যতা চলে আসবে, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, শুধু এটাই নয় বরং আমি আল্লাহ তোমাদের আগের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, শোনো, রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমাকে ভয় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত নিয়ামতের দরজা খুলে দেব। লাফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরদ, যেটা আমি আগে একটা বলে ফেললাম। এরপর পরকালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি দুনিয়ায় তুমি তাকওয়ার নীতি অবলম্বন করে সৎ লোকদের সাথী হইয়া রইলা, পরকালে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে পাঠাবো না, বরং তোমার জন্য আমি আল্লাহ নিয়ামত দেব। কি তুমি শোনো, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, আল্লাহু আকবার। কিয়ামতের দিন এই তাকওয়াবান লোকদেরকে আমি আল্লাহ আসামি করে হাজির করব না, বরং আমার সামনে আমি মেহমান বানাইয়া হাজির করব। সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর আসামি হতে চান নাকি মেহমান হতে চান? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মেহমান হেঁটে হেঁটে জান্নাতে যাবে, এটা মানায় না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের জান্নাতে হেঁটে নেওয়াবো না। আমার মেহমানরা, আমার তাকওয়াবান বান্দারা, আমার সৎ লোক এবং সৎ লোকের সাথীদেরকে আমি যারা ভয় করে দুনিয়ার বুকে কোরআনের পক্ষ নিয়েছিল, আমি তাদেরকে হেঁটে হেঁটে জান্নাতে যেতে বলবো না, বরং জান্নাত তাদের পায়ের কাছে পৌঁছাইয়া দেব। ওয়া উসলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াদা কার? আল্লাহ তাআলার। জান্নাত তাদের পায়ের কাছে চলে আসবে, জান্নাতে তারা হেঁটে যাবে না, বরং জান্নাত তাদের কাছে পায়ের একেবারে এত কাছে, শুধুমাত্র পাটা তুলতে দেরি, কদম ফেলতে দেরি, কদম ফেলেই দেখবে জান্নাতে তাদের পা পড়ে আছে, জান্নাতের মধ্যে তারা পৌঁছে গেছে। প্রিয় ভাইরা, একদিকে আল্লাহর ভয়, আর একদিকে সৎ লোকের সাথী, আর দুনিয়ায় যে যার সাথী, পরকালে সে তার সাথী হয়ে যাবে, ঠিক কিনা? আল মারউ মা মান আহাব্বা, আল মারউ আলা দীনে খলিলিহি ফালিয়ানজুর মাইয়াকুন খলিলা। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীতে যে যাকে বন্ধু বানাবে, সাথী বানাবে, যে যার অনুসরণ করবে, মনে রাখবা পরকালে সে তার সাথী হয়ে যাবে। অতএব বন্ধু বানানোর আগে, সাথী বানানোর আগে চিন্তা করবা তুমি কার পক্ষে স্লোগান দিচ্ছ, কাকে মহাব্বত করছো। যদি তুমি অসৎ লোককে সাথী বানাও, ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিইসাল বিরদুল মাওরুদ। আল্লাহ তাআলা বলেন, ওই অসৎ লোকটা সামনে সামনে যাবে আর কর্মী বাহিনী পিছে পিছে যাবে, সবগুলোরে আমি জাহান্নামে ফেলে দেব। আমার ওয়াদা নাকি? এটা সূরা হুদের ৯৮ নম্বর আয়াত। এখন সার্চ দিয়ে দেখেন, আপনি এখন সার্চ দেন, সূরা হুদের ৯৮ নম্বর আয়াত আমি তেলাওয়াত করে দিলাম। অতএব সময় এখনই, আমরা আর ভুল করতে রাজি না। এজন্য সব দল দেখা শেষ হয়ে গেছে, এখন শুধু কোরআনের বাংলাদেশ দেখতে বাকি আছে, ঠিক কিনা বল? আপনারা, এটা আমার শেষ আলোচনার শেষ কথা, অনেক রাত পর্যন্ত আপনাদেরকে আর কষ্ট দেব না। দেখুন, ইয়াকিন হলো ৩ প্রকার। কয় প্রকার? ৩ প্রকার। একটা হলো হাক্কুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন, ইলমুল ইয়াকিন, আর একটা হলো আইনুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিন মানে যা চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়ে পশ্চিম দিকে অস্ত যায়, যেমন মানুষ মরণশীল, হ্যাঁ, মেঘ বৃষ্টি দেয়, বাতাস শরীর জুড়ায়,
আগুন পুড়িয়ে দেয়, এগুলো কি সত্য? মা তার সন্তানকে ভালোবাসে, এগুলো চিরন্তন সত্য। শীতের দিনে ঠান্ডা লাগে, এটা কি সত্য? চিরন্তন সত্য। এই চিরন্তন সত্যটাকে অ্যাসেম্বল করা, রিসার্চ করার নাম হলো ইলমুল ইয়াকিন। এর পরেরটা হলো আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে হচ্ছে চোখ দিয়ে দেখা। বর্তমান যে জেনারেশনটা আছে, জেনজি, এরা চোখে দেখে বিশ্বাস করতে চায়। বলেন কি দেখে? চোখে দেখে বিশ্বাস করতে চায়। যেমন বিগত সরকার 16 বছর, এখন তো 17 বছর হয়ে গেছে না, 1 বছর মাঝখানে 1 বছরের বেশি চলে গেল। এখন আপনারা বলেন, এই যে 17 বছর আগে যেই ছেলে মেয়ে ক্লাস 1-এ ভর্তি হয়েছিল, তারা কোন 1-এ যখন ভর্তি হয়েছে তখন তার বয়স কত ছিল? 5 বছর। তো 17 আর 5 কত? 22 বছর। 22 বছর। এই 22 বছরের যারা আছে এরাই হলো জেনজি। এখন বলেন, এদের পড়ালেখার খরচ দিয়েছে কে? গভর্নমেন্ট দিয়েছে না? বই পুস্তক দিয়েছে কে? গভর্নমেন্ট। জামা পোশাকও দিয়েছে প্রাইমারিতে কে? গভর্নমেন্ট। বিনা পয়সায় পড়াইছে, ঠিক না? প্রাইমারি, হাই স্কুল পর্যন্ত, কলেজ পর্যন্ত বিনা বেতনে পড়াইছে। বই পুস্তকও দিয়েছে, উপবৃত্তি দিয়েছে গভর্নমেন্ট, ঠিক না? আচ্ছা, এই গভর্নমেন্টের যে কিলাইয়া বিদায় করছে যারা, তারা কয় বছরের মধ্যে বাচ্চা? 20-22। ইয়েস। কারণটা কি? খাইলো গভর্নমেন্টেরটা, কিল দেওয়া দিল ওরাই। তার কারণ দেখেন, বইয়ের ফার্স্ট টু লাস্ট, প্রথমে বাবার ছবি, বেডির ছবি, মাঝখানে মায়ের ছবি, ভাইদের ছবি, ওই ব্যাংক ডাকাতি ঢোকাতে করছে ভাই যেগুলোয়, এগুলো। এরপরে উন্নয়ন, এরপরে 6 দফা, এরপরে 8 দফা, এরপর স্বাধীনতা, এরপর বিজয়, এরপর জাতির পিতা, এরপরে স্মার্ট, এরপরে সোনার বাংলা, ঠিক না? শেষকালে জয় বাংলা দিয়ে শেষ। নাটক, সিনেমা হইতে শুরু করে পেপার, পত্রিকা, বই, পুস্তক, এইগুলো দিয়েই তো ছিল। সকালবেলা তার বাপের নামে গান গাওয়া লাগতো। 15ই আগস্ট হইতে শুরু করে দিবসগুলো পালন করে ছবি উঠাইয়া তা আবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া লাগতো। বিভিন্ন দিবসে বাচ্চাদের জাতীয় পর্যায়ে পুরস্কার দেওয়া, তারপরে গান গাওয়া, রচনা লেখা। টেলিভিশন তো ছিল বাবার বেটির বাক্স, ঠিক না বলেন? এমনি করে করে সব দেখলো তারা একরকম। কিন্তু ওরা বিদ্রোহ করলো কেন? তার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে টেলিভিশনের দেখা আর বাস্তবে দেখা ছিল সম্পূর্ণ ভিন্ন। যাদেরকে বলছে রাজাকার, দেখতেছে ওরাই হইল দেশের জন্য সবচেয়ে বড় দরকার। যাদেরকে বলছে রাজাকার, দেখতেছে এই লোকগুলোই হলো সবচেয়ে বেশি সৎ এবং নেককার। যার কারণে তারা ওরা চোখে ওই জায়গায় দেখছে ইলমুল ইয়াকিন, মানে জ্ঞানের মধ্যে দেখছে একরকম, চোখে দেখতেছে ভিন্ন। বিপদে আপদে এই লোকগুলোই তো মানুষের পাশে দাঁড়ায়, বন্যায়, খরায়, কোভিড-19-এ, সেখান থেকে তো শুরু করে বিপদে আপদে, হাসপাতালে সাহায্য সহযোগিতা, খাদ্যে। আর ওরাই তো সুশৃঙ্খল, ওরাই তো সুন্দর। শেষ পর্যন্ত পোলাপাইনে স্লোগান দিল, তুমি কে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে রাজাকার, আমি কে রাজাকার, বলছে কে? স্বৈরাচার। তাহলে এই রাজাকারের বিরুদ্ধে নাটক হইলো, রাজাকারের বিরুদ্ধে লেখনী হইলো, সেই জাফর ইকবাল মাল যা আছে, এরা এত কিছু করলো। এরপরে কি হইল? কারণ তারা হচ্ছে একটাই, তারা দেখেছে একরকম আর জ্ঞানে পড়েছে। বইয়ের মধ্যে যখন পড়ে তখন লেখে জাতির পিতা শেখ মুজিব, এরপরে আবার ওরাই কয় যে জাতির পিতা শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম, কথা কয় না। কিন্তু ওই যে জাতির পিতা শেখ মুজিব লেখছে, ওটা 2 নম্বর পাওয়ার জন্য। কিন্তু চোখের দৃষ্টিতে ইলমুল ইয়াকিন মানে জ্ঞানের জায়গায় লিখতে হয়েছে, কিন্তু চোখে উল্টা দেখছে যে না, এই লোক জাতির পিতা হওয়ার কোনো যোগ্যতা নাই। আমার কথা আপনাদের বুঝে আসছে মনে হয়? তার কারণ তার নৈতিকতা, তার ইত্যাদি, যখন তারা বাচ্চারা অ্যাসেম্বল করেছে, জানতে পেরেছে কে জাতির পিতা কেন, সেই জন্য ওরাই ওইদিকে লিখতে আছে জাতির পিতা ইব্রাহিম, বিসিএসে লিখতে আছে, অ্যাডমিশন টেস্টে লিখতে আছে, ফাইনাল পরীক্ষায় লিখতে আছে, বইয়ের পড়ায়। এটা হলো ইলমুল। ইলম মানে কি? জ্ঞান। জ্ঞানের মধ্যে এইটা লেখে, কিন্তু চোখে দেখতেছে যে হায় হায়, এই যদি হয় শেখের বেটির কাজ, এই যদি হয় তার দলের কাজ, তাহলে এই দলটাকে আমরা সমর্থন করতে পারি না। ওই দিকে লেখে আসছে, ওই লেখার পেপার জমা দিয়ে রাইখা যেই ছেলেরা রাস্তায় নামছে, তারাই স্লোগান দিয়ে বলতেছে শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। এগুলো তো আমরা স্লোগান দিই নাই, ওরাই দিয়েছে। এর মানে তাহলে ইলমুল ইয়াকিন একরকম, চোখে দেখছে আর একরকম। এখন বর্তমানের এই যুগের এই প্রজন্ম চোখে দেখতে চায়,
আমি রাজনীতিবিদদেরকে বলি, জামাত ইসলামী বলেন, হেফাজত বলেন, চরমনাই বলেন, বিএনপি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, এই নুরুড্ডা বলেন আর গুরুড্ডা বলেন, যাই বলেন, সাবধান। এই প্রজন্মকে আপনার ধারণ করতে হলে শুধু চাপাবাজি করলে হবে না, বাস্তবে দেখাইয়া দিতে হবে। এই প্রজন্ম এতদিন পর্যন্ত পড়েছে ওমরের শাসন, এই জাতি এতদিন পর্যন্ত পড়েছে এই নতুন প্রজন্ম আবু বকরের নেক কাজের শাসন আমল। প্রজাদের একটা গম পর্যন্ত সে আত্মসাৎ করে নাই, এক টুকরো গোশত আত্মসাৎ করে নাই। এই কথাগুলো তারা কোরআনে পড়েছে, হাদিসে পড়েছে, ইউটিউবে দেখেছে, ফেসবুকে দেখেছে, দেখে এখন নতুন প্রজন্মের ডিমান্ড হইল চোখে দেখা। সুতরাং ওরা এতদিন পর্যন্ত ইসলামী শাসনের কথা শুনেছে 54 বছর পর্যন্ত আগ থেকে আসতে আসতে, এখন 30 বছর যাদের এই প্রজন্ম, মাঝখানে যারা ক্ষমতায় আসতে পারেন নাই বিভিন্ন দলের লোকেরা স্বৈর শাসকের কারণে, মনে রাখবেন নতুন প্রজন্ম এখন শুধু ইসলাম শুনতে চায় না, তারা ইসলামী শাসন এখন দেখতে চায়। কারণ এরা আইনুল ইয়াকিনের গ্রুপ। কি গ্রুপ? এখন ওরা সুদ মুক্ত হলে বাংলাদেশ কিভাবে চলে ওটা দেখতে চায়। নারীরা একত্রে বের হয়ে যাবে, দিনে রাতে সফর করবে, অথচ কোনো পুরুষ তাকে স্পর্শ করবে না, এমন একটা শাসন। এটা শুধু এখন গল্প শুনতে চায় না, এখন ইয়েমেনের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত ষোড়শী তন্নি যুবতী অলংকারে সুসজ্জিত হয়ে দিন রাত সফর করবে, তার আঁচল ধরে কেউ টান দেওয়ার সাহস পাবে না, এমন একটা শাসন যে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই শাসনটা ওরা এখন চোখে দেখতে চায়। এখন গল্পে শুধু শুনে ইলমুল ইয়াকিনে থাকতে চায় না। নতুন প্রজন্মের ডিমান্ড হচ্ছে তারা আইনুল ইয়াকিন চায়। ঠিক কিনা বলেন? মাদক মুক্ত ক্যাম্পাস, মাদক মুক্ত সমাজ কিভাবে কায়েম হয় এতদিন শুনেছে ওরা, এতদিন পর্যন্ত শুধুমাত্র বইয়ে কল্পনা করেছে, এখন ওরা ওটা দেখতে চায়। অতএব নতুন প্রজন্মের সমস্ত সমর্থন যাবে আল্লাহর কোরআনের পক্ষে। তারপর মানে ইউনিভার্সিটি নির্বাচনগুলো এবং বর্তমান প্রজন্মের এক প্রজন্মের একটা ডিমান্ড থাকে। এই প্রজন্মের ডিমান্ড হচ্ছে তারা এখন ইসলাম গল্পে চায় না, চোখে দেখতে চায়। সে আইনুল ইয়াকিনের সুযোগ এসেছে। অতএব আমরা তো অনেক দেখলাম, আমারও তো বয়স 50-এর কোঠায়। অতএব একটা বারের জন্য আমাদের স্লোগান হবে, সব দল দেখা শেষ, এবার হবে আল কোরআনের বাংলাদেশ। আসতে কইলেন ঠিক? আচ্ছা, এই 4-5 জন বুড়া মানুষ আছে, এরা বাদ দিয়ে যুবক যারা, তারা একটু ইয়াং, যাদের বয়স 40 থেকে 40-এর নিচে, তারা একটু বলো দেখি ঠিক আছে কিনা। দেখছেন? আমি একটা স্লোগান দিয়ে মুনাজাত করে দেব। অনেক কিছু দেখেছি, একটা স্লোগান, একটা বারের জন্য আল্লাহর কোরআনকে বিজয় দেব। আল্লাহ বলছেন এমন জায়গা থেকে রিজিক দেব চিন্তাও করতে পারো নাই, আসবে রিজিক। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক আছে কিনা? বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। সব দল দেখা শেষ, নারায়ে তাকবীর। দেখা হবে বিজয়ের মিছিলে, যে বিজয় হবে কোরআনের। এখন আর ওয়াজ দরকার নাই, কোরআনের শাসন শুরু হয়ে গেলে চোর ডাকাত গুন্ডা বাটবার যা আছে ছিনতাইকারী, এগুলো এমনিতে শেষ হবে। আপনি বিদেশে থাকবেন, আপনার বউ পরকিয়া করবে না, কিংবা আপনি বউ কোথাও গেলে অন্য কাউকে নিয়ে আর এইরকম উল্টাপাল্টা করার চিন্তাও করবেন না, কারণ তখন শাস্তি জারি হয়ে যাবে। একদিকে নৈতিক মান উন্নয়ন হবে, অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কায়েম হবে, গুনাহ মুক্ত হবে বাংলাদেশ। ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তখন আগের সব গুনাহ আমি আল্লাহ তোমাদের মাফ করে দেব। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন দেখার প্রত্যাশায় আজকের কথা আমি শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। নামাজের সূরাতে বসে একবার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ পড়েন সবাই।